আমি এপিসোডে কথা বলবো অনেক ইম্পর্টেন্ট জিমেল অ্যাকাউন্ট নিয়ে অ্যান্ড দেন অ্যাপেল অ্যাকাউন্ট নিয়ে। ঠিক আছে, আপনার যেটা অ্যাপেলের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের সাহায্যে আপনি কি করতে পারেন, অ্যাপ স্টোর থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দেন যেটা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর আছে ওইটাকে বলা হয় আপনার জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, ওই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে আপনি প্লে স্টোর থেকে আপনি কি করতে পারেন, সফটওয়্যার ডাউনলোড করতে পারেন। তো এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট দুইটা জিনিস। তো আমি অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি। অ্যান্ড্রয়েডে যখন আপনার একটা জিমেল আইডি থাকবে, সেটা হচ্ছে জিমেল আইডিটা আপনার পার্সোনাল। ঠিক আছে, যখন আপনি কোনো সময় ফোনটি চেঞ্জ করার জন্য ট্রাই করতেছেন অ্যান্ড দেন আপনি চাইতেছেন আপনার ফ্রেন্ডকে ফোনটা সেল করে দিবেন, দেন আপনার পার্সোনাল ডাটা তো ফোনের মধ্যে আছে, দেন এগুলো আপনি নেওয়ার পরে সেটা তো ফরম্যাট করে দিবেন, তাকে তো এইভাবে দিতে পারেন না আপনার পার্সোনাল ডাটা সহ। ঠিক আছে কি না? দেন এই ফোনটা আপনি যখন ফরম্যাট করার জন্য ট্রাই করবেন, ঠিক আছে, ট্রাই করার সময় কিন্তু আপনি ফার্স্ট মাস্ট বি আপনার ফোনের যেটা জিমেল অ্যাকাউন্ট আছে ওইটা রিমুভ করে নেবেন। যদি ওইটা রিমুভ না করেন ভুল ক্রমে, দেন আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। ঠিক আছে, আপনি যদি জিমেল অ্যাকাউন্ট রিমুভ না করে যদি এটা ফরম্যাট করে দেন আপনার ফোন, দেন এফআরপি লক আসবে। যখন আপনার ফোনে এফআরপি লক আসবে, দেন এটা আপনাকে এফআরপি লক খোলার জন্য অনেক টাকা চলে আসবে আপনার। ঠিক আছে, যদি আপনি দোকানে নিয়ে যান, বাংলাদেশে হয়ে থাকে আপনার 3,000, 4,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত আসে একটা মোবাইলের লক খোলার জন্য। দেন আপনি যদি তখন 200 দিরহাম, 300 দিরহাম, 500 দিরহাম পর্যন্ত চার্জেস চলে আসে একটা ফোনের লক খোলার জন্য। যদি আপনি জাস্ট একটা সিম্পল ওয়ে মাথায় রাখে যদি এই কাজটা করেন, দেন আপনার কোনো প্রবলেমে পড়তে হবে না। অ্যান্ড্রয়েড ফোনে যত অ্যান্ড্রয়েড ফোন আছে মাস্ট বি ফরম্যাট করার আগে আপনি সেই মোবাইলের ভিতরে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে অর্থাৎ ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, ওইটা মাস্ট বি রিমুভ করে নেবেন। দেন এটা কীভাবে রিমুভ করবেন স্ক্রিনটি লক করুন, আমি আপনাকে দেখা দিই। আপনি ফার্স্টে মোবাইলের সেটিংসে চলে যান। চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রল আপ করলে দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। দেন ওইখানে একটা ক্লিক করেন। ওইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ অ্যাকাউন্ট। দেন ওইখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, এখন আমার কোনো অ্যাকাউন্ট নাই। ঠিক আছে, এটা চাইলে আমি ফরম্যাট করে দিতে পারি। যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে এখানে জিমেল অ্যাকাউন্ট দেখাবো আপনার নামে, অর্থাৎ আপনি যে কারণ আমি খুলেন না কেন এখানে আপনার অ্যাকাউন্ট শো করবে। দেন এখন একটা ক্লিক করবেন, দেন রিমুভ অ্যাকাউন্ট আসবে। এখানে রিমুভে ক্লিক দিলে আপনার কি এখান থেকে অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে। আপনি দেন আপনি ফরম্যাট করে দেন আপনার মোবাইল, কোনো সমস্যা নেই, মোবাইল লক হবে না। ঠিক আছে, এখন আমার এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই, তাই কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না। ওকে, তো যখন আপনি আইফোনে যাবেন, দেন আইফোনের সিস্টেম আরেকটা। ঠিক আছে, আইফোনে তো আপনার জিমেল অ্যাকাউন্ট নয়, ওইটা হবে আপনার আইক্লাউড অ্যাকাউন্ট। ঠিক আছে, অর্থাৎ অ্যাপেল অ্যাকাউন্ট। তো আইফোনের অ্যাপেল অ্যাকাউন্ট রিমুভ করার সময় আপনি কি করবেন, লক্ষ্য করেন আপনি স্ক্রিনে, তখন আপনি চলে যাবেন সেটিংসে। ঠিক আছে, আপনি আইফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট মোহাম্মদ হারুন। দেন ওখানে একটা ক্লিক করে দিলাম আমি। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু স্ক্রল আপ করবেন। একটু করে স্ক্রল আপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, সাইনিং আউট। দেন আপনাকে সাইনিং আউটে ক্লিক করতে হবে। যখন আমি সাইনিং আউটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমার থেকে পাসওয়ার্ড চাইতেছে আমার আইক্লাউড আইডি। ঠিক আছে, মাস্ট বি আপনার পাসওয়ার্ড মনে থাকতে হবে আপনার অ্যাপেল আইডির। আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে সমস্যা হবে, আপনি ফোনটি ফরম্যাট করতে পারবেন না। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন, এখানে টার্ন অফ করে দিবেন। টার্ন অফ করার পরে রিমুভ ইউর অ্যাকাউন্ট চলে আসবে, ওই লেখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই আইফোন থেকে আপনার আইক্লাউডটা রিমুভ হয়ে যাবে। দেন আপনি আপনার আইফোনকে ফরম্যাট করেন, ইরিজ করেন। ঠিক আছে, কোনো এফআরপি লক, কোনো আইক্লাউড লক আসবে না আপনার আইফোন।